ইসরায়েলের ৮টি ভয়ঙ্কর দুর্বলতা। আয়রন ডোম থাকলেও এত বিপদ, কতটা ভঙ্গুর ইসরায়েল? ইসরায়েল একটি রাষ্ট্র যার নাম শুনলে মনে হয় যুদ্ধ, শক্তি ও প্রতিরোধ। কিন্তু আপনি কি জানেন এই শক্তির আড়ালে রয়েছে এমন কিছু দুর্বলতা যা একটিমাত্র ভুলে দেশটিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে? ওয়ারফ্যাক্ট বাংলায় স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ইসরায়েলের ৮টি গুরুত্বপূর্ণ দুর্বল দিক। চলুন তবে শুরু করা যাক। ইসরায়েলের দুর্বলতায় ১ নম্বরে আসবে ভৌগোলিক ক্ষুদ্রতা ও জনসংখ্যার ঘনত্ব। ইসরায়েলের আয়তন মাত্র ২২,০০০ বর্গ কিলোমিটার। একটি বড় আকারের ক্ষেপণাস্ত্র, ড্রোন বা রকেট হামলা দেশটির অর্থনৈতিক ও সামরিক প্রাণকেন্দ্রকে মুহূর্তেই অকার্যকর করে দিতে পারে। রাস্তাঘাট, হাসপাতাল, সামরিক ঘাঁটি সব কিছুই একে অপরের খুবই কাছাকাছি। দুর্বলতার ২ নম্বরে আছে শত্রু পরিবেষ্টিত অবস্থান। ইসরায়েল চারদিক থেকেই ঘেরা শত্রু ও বৈরী শক্তির ধারা। উত্তরে লেবানন, পূর্বে সিরিয়া, দক্ষিণে গাজা ও মিশর, প্রতিটি সীমান্তেই সংঘাতের সম্ভাবনা। হামাস, হিজবুল্লাহ এবং ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী প্রায় আক্রমণ করে। এই স্থায়ী চাপ দেশটির প্রতিরক্ষা ব্যবস্থাকে সবসময় সক্রিয় ও ব্যয়বহুল রাখতে বাধ্য করে। ৩ নম্বরে আছে রকেট ও ক্ষেপণাস্ত্র হুমকি। হামাসের কাসেম রকেট হোক বা হিজবুল্লাহর কাটিউসা, প্রতিদিন শত শত রকেট ইসরায়েলের দিকে ছোড়া হয়। ইসরায়েলের আয়রন ডোম শক্তিশালী হলেও একসাথে হাজার রকেট ছোড়া হলেও সেটা অব্যর্থভাবে প্রতিহত করা কঠিন হয়ে পড়ে। দুর্বলতার ৪ নম্বরে আছে আন্তর্জাতিক কূটনৈতিক একঘেয়েমি। বিশ্বের অনেক দেশ এখনও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না। মুসলিম বিশ্বের অধিকাংশ দেশ ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়। এতে ইসরায়েল আন্তর্জাতিক কূটনৈতিক মহলে অনেক সময় বিচ্ছিন্ন ও সমালোচিত হয়ে পড়ে। ৫ নম্বরে আছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। গাজা পশ্চিম তীরে পরিচালিত অভিযানের কারণে ইসরায়েল প্রায় জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থার সমালোচনার মুখে পড়ে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিতেও বেশ চাপ পড়ে। দুর্বলতার ৬ নম্বরে আছে অভ্যন্তরীণ রাজনৈতিক বিভক্তি। ইসরায়েলের রাজনীতি প্রায় অস্থির। বারবার নির্বাচন, জোট সরকার ভেঙে পড়া, ধর্মনিরপেক্ষ ও ধর্মীয় দলের মধ্যে মতভেদ, এইসব ইসরায়েলের নীতি নির্ধারণে বাধা সৃষ্টি করে। দুর্বলতার ৭ নম্বরে আছে অর্থনৈতিক ব্যয় ও যুদ্ধের খরচ। প্রতিটি রকেট প্রতিরোধে প্রায় $৫০,০০০ খরচ হয়। যুদ্ধ যত দীর্ঘ হয় অর্থনীতি তত বেশি চাপের মুখে পড়ে। জনগণের স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান এইসব খাতে বাজেট সংকুচিত হয়ে পড়ে। ইসরায়েলের দুর্বলতা নাম্বার ৮, নাগরিকদের মানসিক চাপ। রোজ যুদ্ধের হুমকি, সাইরেনের শব্দ, বোম শেল্টারে বসবাস, এই সব কিছুই নাগরিকদের মানসিক স্বাস্থ্যকে বিপর্যস্ত করে তোলে। অনেক শিশু কিশোর PTSD বা মানসিক ট্রমায় ভুগছে। ইসরায়েল সামরিকভাবে যতই শক্তিশালী হোক, তাদের কিছু ভয়ঙ্কর দুর্বলতা রয়েছে যেগুলোর কারণে তারা প্রতিনিয়ত ঝুঁকির মুখে থাকে। আপনার কি মনে হয় এই দুর্বল দিকগুলো কি ইসরায়েলকে আরও সতর্ক করে তুলছে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে আরও অস্থিতিশীল করে তুলছে? কমেন্টে আপনার মতামত দিন। আপনার মতামতের অপেক্ষায় থাকলাম। বিশ্ব রাজনীতির এমন গোপন ও বিস্ফোরক বিশ্লেষণ পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আসছি আরও একটি চমকে দেয়া তথ্য নিয়ে। আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন। আমরা আপনার পছন্দ মতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি। আপনার দিনটি সুন্দর হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন।